ক্রিকেটারদের প্রতিবাদের রেশটা আমি দেখতে পাচ্ছি দর্শকরা ভালোভাবে নেননি। আমরা অনেক দর্শককে দেখতে পেলাম যারা স্টেডিয়ামের গেটের বাইরে মিঠুনকে কটাক্ষ করছেন, গালিগালাজ করছেন, ইভেন মাঠে মেহেদী মিরাজকে পর্যন্ত দালাল বলা হয়েছে। মিরাজ তো আমাদের এক ফরম্যাটের ক্যাপ্টেন, সো যারা দেশের নাম বয়ে বেড়াচ্ছেন বিশ্বের বুকে তাদেরকে এমন ট্যাগ দেয়া, দর্শকরা যদি এটা দেয় তাহলে তারা এই যে ক্রিকেটার তারা কার জন্য খেলবে? আমি সেটাই বললাম, এটা খুবই দুঃখজনক এবং এটি সেই গোষ্ঠী যারা মনে করে যে বাংলাদেশ জিতলে পরে তাদের দেখবেন যে তারা বলে এটা আমাদের দল জিতেছে এবং হেরে গেলে বলবে অন্যকে যে এটা তোমার দল হেরেছে, এবং তারা সবসময় বলে যে আমি তো আগেই বলেছিলাম এই দল কিছু করতে পারবে না। এরা তারাই আসলে, এরা সেই গোষ্ঠীটাই এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে। আমার মনে হয় যে এর বাইরেও কিন্তু আরেকটি গোষ্ঠী আছে যারা ক্রিকেটকে ভালোবাসে, তারা ক্রিকেটকে দেখতে চায় এবং তারা সম্মান করে ক্রিকেটারদেরকে। মিঠুনকে উদ্দেশ্য করে কটাক্ষ করা বা গ্যালারি থেকে মিরাজকে অপমান করা এবং সেগুলো পরবর্তীতে সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল করে দেওয়া, এগুলো সবই তো একটা সুপরিকল্পিত কাজের একটা অংশ হিসেবে মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই তো। আপনি দেখেন যে মিঠুনকে থ্রেট দেওয়া হয়েছে আননোন নাম্বার থেকে, ক্রিকেটারদের তারা একটু কিন্তু শঙ্কায় আছে। তারা মানে এই যে তার মানে এই ঘটনার পরে তারা যেভাবে মানে ফেস করছে, এটা আসলে শঙ্কার ব্যাপার। তবে একটি ব্যাপার কি, তারা কিন্তু একাট্টা আছে। আপনি দেখেন অনেক মিঠুন বলছিল যে অনেক কিছু নিয়ে আমাদের ভিতর ক্রিকেটারদের ভিতরে মতভেদ থাকে, কিন্তু এই একটি ব্যাপারে কিন্তু ক্রিকেটাররা সব একাট্টা, যে এই ধরনের বক্তব্য যেটা দেওয়া হয়েছে এটা আসলে কখনো হয় না। এবং যিনি দিয়েছেন এম নাজমুল ইসলাম, যে কথাগুলি বলেছেন আপনি দেখেন, তিনি বলেছেন যে কোটি কোটি টাকা খরচ করে আমাদের কি হয়, বৈশ্বিক টুর্নামেন্ট পায় না। যদি সেটাই হতো তাহলে তো ডোনাল্ড ট্রাম্প বিলিয়ন ডলার খরচ করে আপনার ফুটবল থেকে তারা বিশ্বকাপটা নিয়ে আসতে পারতো আমেরিকা। তো টাকা দিয়ে তো সবসময় সব কিছু হয় না। এখানে তো আপনার ক্রিকেট কালচারের দরকার। আজকে কেনিয়া হারিয়ে গেছে কারণ কেনিয়ার সেই কালচারটা সেটা গড়তে পারেনি। বাংলাদেশ কিন্তু সেই কালচারটা আছে। তো এইটাও তো আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। তিনি আরও অনেক কথা বলেছেন, অনেক কথা বলা যায় তার ওইসব কথা নিয়ে।